রে মুসলমান, আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলেছেন পাঁচটা জিনিস হলো আমার সুন্নাত। কয়টা? পাঁচটা জিনিস হলো আমার সুন্নাত। তার মধ্যে একটা হলো, নবী বলেছেন কুনি যদি তোমার বড় হয়ে যায় 8 দিনে 10 দিনে তোমাকে কুনি কাটতে হবে। কিন্তু ওরে মুসলমান, কত মাকে দেখবেন, কত বোনকে দেখবেন, কত ভাইকে দেখবেন 15 দিন মাসে কুনি কাটা দূরের কথা রে বন্ধু, এমন বড় 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 করে এক একটা ভাই আমার কুনি ছাড়ে, মনে হয় তার কুনির আগে মনে হয় সুলফি বললাম ফেল হয়ে যাবে। আছে না নাই? আর ও যদি বলে আমি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদকে ভালোবাসি, চলবে? যারা বলেন চলবে? নবী আমার বলেছেন তোমার কুনি কাটতে হবে। এবার কাটবে কেমন করে? নবীর ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছেন তোমার যখন দাড়ি বড় হবে, দাড়িওয়ালা তুমি ছেড়ে দাও, তুমি মোচটাকে তুমি কেটে ফেলো। এই মুসলমান, আজকে আমরা দাড়ি ছেড়ে দিই আর মোচটাকে একবারে তেল দিয়ে কেড়া কেড়া কেড়ে রাখি, মনে হয় দেখে কুয়াল কুয়াল লাগছে। আর ওই লোকটা যদি বলে মোহাম্মদ আমি তোমাকে ভালোবাসি, বলেন এটা সত্য না মিথ্যা? এ ভাই মুসলমান, নবীর হাদিস আছে, নবী বলেছেন তোমার কপালে যদি চুল হয়, তোমার চুলগুলা তুমি সাফ করে নাও, তোমার চুলগুলা তুমি কেটে নাও। কতদিনে তুমি কাটবে? 10 দিন, 15 দিন, মাসে তুমি সাফ করে নাও। এবার আপনার আমার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে, 10 দিন 15 দিন দূরের কথা, 3 মাস 4 মাস কেটে যায়, তাও সাফ করি না। এবার আমি যদি মুখ দিয়া বলি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, বলেন এটা কথা বলা কি ঠিক হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যখন সারাঙ্গার গোড়াতে চুল হবে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সারাঙ্গার গোড়াতে, লজ্জাস্থানের গোড়াতে যখন চুল হবে, তোমার ওই চুল গলারে উম্মত 40 দিন হওয়ার আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। 40 দিন হওয়ার আগে আগে তোমাকে সাফ করে নিতে হবে। এবার মুসলমান শুনেন, 40 দিন পার হয়ে গেল, এবার আমি কিন্তু ওই সাফ করলাম না, 40 দিন শেষ হয়ে গেল, এবার আমি কিন্তু সাফ করতে পারলাম না। আর আমি যদি মুখে বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি ভালোবাসি, তাহলে এই কথাটা কি বলা চলবে? চলবে? যারা বলেন চলবে? চলবে না। তাহলে আমরা কেমন করে, কোন মুখ দিয়ে আমরা বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আর একটু আগে চলেন, একটা গল্প বলি আপনাদের সামনে, এটা হাদিসের কথা নেই, শুধু বুঝার জন্য। আপনাদের কালিকাপুর বাজার আছে পাঞ্জরে, না আছে না? নেই? কালিকাপুর বাজার পাঞ্জরে আছে। যারা লিট্টি বেচছেন, সিংহড়া বসছেন, ভাই মন খারাপ করবেন, আমি শুধু বুঝার জন্য একটা গল্প বলছি, হাদিসের কথা নাই, মানুষকে বোঝার জন্য। একটা পড়ালেখা ছেলে ব্যাগ ঘাড়ে করে হেঁটে চলেছে, দেখছে তো একটা দোকানে খুব ভিড়। তখন একটা লোককে জিজ্ঞাসা করছে ছেলেটা, হারে ভাই কিসের দোকানে এত ভিড়, কারণটা কি? বলছে বলিস না ভাই, এই দোকানটাতে লিট্টি তৈরি হয়। লিট্টি খাইছেন আপনারা? তো লিট্টি খাইছেন যে ভাই? বলছে লিট্টি তৈরি হয়, আর খুব স্বাদওয়ালা লিট্টি, একবার যে খাইবে ও ভুলতে পারবে না, মানে অন্যদিন আসতে হবে। ছেলেটা বলছে এক পা দু পা করে হাঁটে যায়, দেখি লিট্টির স্বাদ আমিও নিয়ে এলি। হাঁটতে হাঁটতে তখন দোকানদারকে বলছে, দোকানদার ভাই 2টা লিট্টি গেল আমাকে দাও। দোকানদার 2টা লিট্টি দিয়েছে। যারা হুঁশিয়ার, পড়ালেখা, যারা বুদ্ধিজীবী মানুষ, ভাত খায়, রুটি খায়, ছাতু খায়, যা খাবে ওরা দেখে শুনে খাবে। এটা লাই হকমকি আছে, একবার গপ 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 করে শুরু করে দিলে তা লাগে। এবারে সেই ছেলেটা খাইতে বসেছে, দেখছে ওর লিট্টিতে একটা চুল লেগে আছে। কি লেগে আছে ভাই? জোরে বলেন কি লেগে আছে? লিট্টিতে চুল লেগে আছে। ছেলেটা বলছে, ভাই দোকানদার তোমার লিট্টি খাবো না, অন্য লিট্টি দাও আমাকে। বলছে কেন রে ভাই? বলছে তোমার লিট্টিতে চুল লেগে আছে। থালা খানটাকে বদলে আবার দ্বিতীয় থালাতে ওকে 2টা লিট্টি দিয়েছে। খাইতে যদি দেখছে, খাইতে যাওয়ার টাইমে অতি আর খানটা চুল লেগে আছে ওটা। তখন বলছে, ভাই রে এই লিট্টিও খাওয়া হবে না, তুমি এই লিট্টিটাকে পাল্টিয়ে লাও। আবার 3য় নম্বর থালাতে তাকে দিয়েছে, দেখছে খেতে যায় অতি খানটা চুল লেগে আছে। 3য়বারের বেলাতে থালা খানটাকে পাক মেরে ফেলে দিয়ে বলছে, সালারকে লিট্টির ফ্যাক্টরি দেখবো কোন জায়গাতে লিট্টি তৈরি হয়। আমাকে 3বার থালিতে লিট্টি দিলে আর বারবার চুল পাচ্ছি না, আমি দেখবো। এরকমই গরমের টাইম ভাই, হাঁটতে 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 ভিতর দিকে যদি যাইছে, যারা মিঠাই তৈরি করে, কি বলছে রে, লিট্টি বলা সামোসা তৈরি করে, ওরা কি বলছেন? হালুয়াই বলছেন না কি বলছেন? হালুয়াই নাকি?
দেখছে একটা খালি গান জায়গায় দিয়ে আছে, দেয়াল গড় 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 করে ফুটছে, আর ওর আঞ্জর পাঞ্জরে কোনো মানুষ নাই, আর একবারে চুপচুপে ঘাইমে আছে, টস 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 করে তার শরীর পাসিনা বইছে, ঘাম চুইছে, কত হয়তো পাসিনা ওড়াই তো করছে মনে হয়, অতি স্বাদ বাড়বে নাকি আল্লাহ জানছে। এবারে দেখছে তো ওখানে আঞ্জর পাঞ্জর কেহ মানুষ নেই, আটা মানে সানা আছে, আর যে লিট্টি তৈরি করে আর কিন্তু এখানটা হাত ভাই ঠোঁটা, এখানটা হাত নাই। আপনারা যারা লিট্টি খাইছেন দেখবেন লিট্টি গোল হয় না লম্বা হয় ভাই? গোল হয়। তো গোল করতে গেলে দু হাতের দরকার না এক হাতে হবে? দু হাতের দরকার হবে। এই ছেলেটা মনে মনে কইছে যে হ্যাঁ হে, এই লিট্টি ওয়ালাটা একাই এখানে আছে, অন্য কেউ নাই, আর ওয়ার ফির এখানটা হাত ঠোঁটা, তো লিট্টি বানাইছে কেমন করে ও? বলছে না, একে দেখি যাবো কেমন করে লিট্টি হয়। তেল গড় গড় করে ফুটছে ভাই, কিন্তু লিট্টিওয়ালা জানে না যে আমাকে দেখতে এসেছে। একটুখানি হাত লিয়েছে, যে হাতখানটা ভালো, হাতে একটু লিট্টি লিয়েছে, আর হাতখানটাকে চেড়া বগলে চেড়া মারছে, তাবো না তেলে ছাড়ছে। এরকম ভাবে একটু আটা লিয়েছে, বগল খানটাকে চেড়া মারছে, তাবো না তেলে ছাড়ছে। 2 4 5টা যখন হয়েছে, সুবহানাল্লাহ, বগলটা উঠিয়ে দেখছে তা ঘাসার মাসার শুরু করে দিয়েছে, একবারে লম্বা লম্বা 5 6 ইঞ্চি একবারে উলার ছাড় লেগে আছে ওর বগল। সুবহানাল্লাহ। তখন বলছে এর খেয়ে লিট্টিতে চুল পাবো না, থেকে ভালো লিট্টি পাবো। আপনারা হাসলেন কেন বললাম কথাটা? চাচা গো, ও আমার চাচা যান, শেষ টাইম আপনার গো চাচা, হয়তো আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন, আর আপনি দুনিয়াতে বাঁচবেন না। চাচা গো, একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনার জন্য সুপারিশ করব। এ রাব্বুল আমিন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত মার খেয়েছেন, আমার জন্য আমার চাচা কত গালি খেয়েছেন, আমার জন্য আমার চাচা বাইকা খেয়ে পর্যন্ত থেকেছেন। এ রাব্বুল আমিন, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দান করো। এই মতো আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। চাচা, একবার শুধু কালেমাটা আপনি পড়লেন, নবী বললেন, কিন্তু অমন থেকে যারা ইসলামের দুশমন, আবু জাহাল আবু লাহাবেরা কি বলছে জানেন? এই আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনে দিন পাল্টাবি না, খবরদার বাপ দাদার ধর্মকে তুই ছাড়বি না। কিন্তু নবী আমার বলেন, চাচা গো, একবার আপনি কালেমা পড়লেন, আমার মা ছোট কালে মারা গেছেন গো চাচা, মার মায়া পাইনি, আব্বাকে চোখে দেখতে পাইনি, দাদার মায়া মহব্বত আমি পাইনি। মায়ের মতো আপনি আমাকে আদর দিয়েছেন, দাদার মতন আপনি আমাকে আদর দিয়েছেন, আব্বার মতো আপনি আদর দিয়েছেন, আপনি আমাকে লুঙ্গি দিয়েছেন, জামা দিয়েছেন, তেল সাবুল সব দিয়েছেন, সব আপনি দিয়েছেন। চাচা, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা গো, যদি আপনি কালেমা না পড়েন, আপনি যদি মুশরিক হয়ে মারা যান, তাহলে আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কোন মুশরিকের জন্য যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ আমার সুপারিশ কিন্তু শুনবেন না। চাচা, আপনি কালেমা পড়লেন, আপনি নামাজ পড়েননি, আপনি রোজা করেননি, আপনি কিছু আমল না করে থাকেন, শুধু একবার শেষের বেলাতে কালেমা পড়লেন। কারণ আল্লাহ রাব্বুল আমিন মুশরিকের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য আপনি কালেমা পড়লেন। নবী বলছেন কালেমা পড়েন, ইসলামের দুশমনরা বলছে না, খবরদার, এই আবু তালেব বাপ দাদার ধর্মকে ছাড়বি না। শেষ কথা আবু তালেব কি বলে মরছেন জানেন? রে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজারা আমি জানি তুমি সত্য, তুমি সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। ভাতিজারে, আমি যখন শেষের বেলাতে যদি মুসলমান হয়ে যাই, শেষের বেলাতে যদি আমি কালেমা পড়ে মরে যাই, আমাকে মক্কার লোকেরা গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে নানা রকমের গালি দিবে। এই জন্য ভাতিজারে, আমি তোমার ধর্ম কবুল করব না রে ভাতিজা, আমি তোমার দিনে যাব না, আমি লা ইলাহা পড়ব না। আমার আব্বা জানেরা যে এই ধর্মে মারা গেছেন, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। দয়ার নবীর চোখ দিয়ে
কোনখান দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনি তো আমাদেরকে ওয়াজ করেছেন মানুষ মরতে গেলে কাঁদতে হয় না, এবার আপনার চোখটা সরবার করছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি? নবী আমার বললেন, সাহাবীরে, চাচা মারা গেছে এজন্য আমি কাঁদি রে সাহাবীরা, এজন্য আমি কাঁদি। আমার চাচা আমার জন্য কত কুরবানি হয়েছেন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত যত্ন করেছেন, কিন্তু আমার চাচা কালেমা পড়লেন না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেলেন, এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? আমার চাচা শুধু কালেমাটা না পড়ার কারণে আমাকে অন্তর থেকে কত ভালোবেসেছিলেন, আমার চাচা এই মুখ দিয়ে কত আমাকে ভালোবেসেছিলেন, শুধু আমার ইসলামের পরে ঈমান আনলো না, আমাকে নবী বলেই মানলো না, আমার কোরআনকে মানলো না, আমার এক আল্লাহকে বিশ্বাস করলো না, এই কারণে আমার চাচা জান সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু হ্যাঁ সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর আযাব ছোট নাই, ওই ছোট আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। কি ছোট আযাবটা হবে? নবী আমার বলেছেন, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা হবে। ওরে সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের হাতে এক ফোঁটা আগুন ঠেকে যায়, মায়েরা খালারা ভাত রান্না করে, একটু যদি তাপ লেগে যায়, একটু রুটিটা বেশি যদি গরম হয়ে যায়, তরকারি যদি একটু ঝোল গলা শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা পড়ে যাবে। নবী আমার বলেছেন, সাহাবীরে, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা দেওয়া হবে। আর ওই আগুনের তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যখন ভাত রান্না করে, পানি যেমন গড়গড় 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 করে ফুটে, ভাত যখন ফুটে যায় গড়গড় গড়গড় করে, দয়ার নবী বলেছেন, আমার চাচার ওই আগুনের জুতা যে পায়ে দেওয়া হবে, ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। এবার ওই মাথার মগজ পানির মতন গড়গড় করে ফুটবে। এটা জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব, ছোট আযাব। ইয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। এত কষ্ট করার পরও শুধু নবীকে মানলো না, ঈমান আনলো না, এত ভালোবেসেছিলেন নবীকে, কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। আর আমরা শুধু মুখ দিয়ে বলছি, আমলের দিকে আমাদের কিছু নাই। আর যদি বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা চলবে? চলবে না। আর একটু আগে চলে। আরে মানুষ তো মানুষ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে তক্তার উপরে দাঁড় হয়ে খুতবা দিয়েছেন, আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল খুতবা দিতেছেন, তারপরে প্রথমে শুরুতে একটা খাজুরের গোড়া, খাজুরের জড়, খাজুরের একটা কাঠের উপরে খুতবা দিচ্ছেন। কিছুদিন পর একটা মহিলা এসে বলছেন, হুজুর, আমার একটা ফার্নিচার ভালো মিস্ত্রি আছে, আপনি যদি বলেন আপনার জন্য একটা সুন্দর মিম্বার তৈরি করে দেব। 3 ধাপিয়ালা মিম্বার নবীকে এসে দিয়ে দিলেন। নবীজি পরের জুমাতে ওই পুরাতন লকড়ি খাজুরের ওকে সাইডে হটিয়ে দিলেন, আর ওই নতুন মিম্বারের উপরে চড়ে খুতবা দিলেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা মানুষ। ওরে সুবহানাল্লাহ। নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভেতরে রে? কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবারে, এই মসজিদের ভেতরে কে কাঁদছো রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দো যেমন বাচ্চা শেষকে মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, তো এখানে কান্দতে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখেন, ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোন গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে, বাচ্চার মতন ফুইলে 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 ফেফড়ে ফেফড়ে কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের উপরে এরকম ভাবে নবীজি হাত ফোলাছেন, এরকম ভাবে লাড়ছেন, আর বলছেন, মিম্বারে তুমি কান্দো কেন? চুপে যাও, চুপে যাও, তুমি কান্দিও না। নবী বলছেন, তুমি কান্দো কেন? আপনি জানেন, আপনি যখন সেমাপুর বাজার চলে যাবেন,
আপনি কালকা বুঝে বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছরকার বেটা যদি বেটি বলে আব্বা আমিও যাব, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা পারতে কানবে কি কানবে না? জোরে বলেন কানবে কি কানবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে। এবার আপনি ময়াতে দয়া দেখে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন বাবারে তুমি চুপ, কাঁদিও না কাঁদিও না। যত চুপতে বলবেন ছেলেটা বলেন আরো ফেফড়া ফেফড়া কানবে কি কানবে না? বলেন কানবে। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী যখন বললেন হে পুরাতন মেম্বার, পুরাতন লোকরে তুমি চুপ চুপ কাঁদিও না, যেমনই নবী বললেন আরো কিন্তু ওই লোকরে, আরো খাজুরের ওই লোকরিটা সুন্দরভাবে ফাইফরা 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 কাঁদতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন এর পুরাতন গাছ, পুরাতন লোকরে তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই, এবার ওই মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, পুরাতন লোকরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে হয়ে গো নবীজি আপনি খুতবা দিছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে শুনতে হবে, এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার পীরপুরি এলাকার যত গ্রামের ভাই আছেন শুনেন, একটা খাজুরের গাছ, একটা লোকরি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকরি রে বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না পাঞ্জর থেকে যদি কান্দে, তাহলে হায়রে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বন্ধু আমলে দিক দিয়ে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলেন এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে? চলবে না। টাইম খুব শেষ, আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আহা, সাহাবায়ে কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছিলেন, সহি ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লড়াইতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন শোনো, যারা বাচ্চা লড়াই করতে যায় না, মহিলারা যেও না, যারা বুড়া মানুষ যেও না, যার নতুন বিয়ে করেছো স্ত্রী বাড়িতে আছে ও যায় না, যার উটনির বাচ্চা হবো হবো হয়ে আছে যায় না, যার ফল পেকে গেছে কিংবা পাকবো পাকবো হয়ে আছে ও যায় না। চলে গেলেন লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল, খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা, আমি শর্টে বলছি শুধু যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছিলেন। নবীর ওই লড়াইতে, ওই যুদ্ধতে দাঁত পর্যন্ত ভেঙে গেছিলেন, কত নবীকে আঘাত হয়েছিল, ৭৭ জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি একজনকে বললেন এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারাকে বলগা যে মুসলমানেরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান করনেওয়ালা চলে গেলেন এলান করতে, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ পাহলওয়ান কে বাড়িতে আছো, নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা, সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বছর রাত, প্রথম ঘর। আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে, যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রাতটা কাটে, কত সুখের রাত, কত আনন্দের রাত, কত মজার রাত। মানুষ মনে মনে করে হবে 8 ঘন্টা রাত না হয় যদি আজ যদি 22 ঘন্টা রাতটা হতো তো কত ভালো হতো, কত মানুষের খুশি। প্রথম বাসর ঘর রাত বিবির সাথে কাটাচ্ছে, এলান কানে শুনে নিয়েছে নবী বিপদে, জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চট করে বিছান থেকে উঠে গেলেন, আর বিছান থেকে উঠে তলোয়ার হাতে করে নিলেন। ভালোবাসা বিবি তখন বলছেন আল্লাহ রে, কি আমি ভুল করলাম, আমার স্বামী তলোয়ার হাতে নিয়েছে মানে আমাকে মারবে নাকি। এবার পরে দেখছি জেরা গায়ে দিয়ে নিলেন, জেরা মানে লোহার একটা পিরহন, লোহার একটা পিরহন, দুশমনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তলোয়ার মারতে গেলে হেফাজত হবে, জেরা গায়ে দিয়ে নিলেন, তলোয়ার খানটা হাতে নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হচ্ছেন, ভালোবাসা বিবি বলছেন স্বামী গো কোথায় আছেন আপনি রাতের বেলাতে, কোথায় আছেন গো স্বামী? বলছে বিবি রে, আমি জিহাদের
ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করব না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের এই ঘরে আসা, আপনি এখন মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো একটুখানি থেমে যান, একটুখানি কার রুকে যান। এবার হানজালা বলছেন, বিবিরি আল্লাহ যদি বাচ্চা রাখে রে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর সাথে আমি গল্প করব, আমি আর বাড়িতে থাকবো না, আমার নবীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দানে আমি চললাম। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন, স্বামী গো আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করব না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনি দয়া করে ময়দানে যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা আপনি করলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে না রে বিবি, না না, আমি এখন যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, আধ ঘন্টা হয়তো সময় লেগে যাবে, আর ইয়ার মধ্যখানে যদি আমার নবীকে কোনো আরো বেঈমান মুশরিক আঘাত করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ হানজালা নতুন বিবিকে নিয়ে বউকে নিয়ে তুমি বাড়িতে আনন্দিত ছিলে, আর আমার নবীকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছিল, এই হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না। বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে আমি চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে থাকি, লড়াই করে যদি বাড়িতে ঘুরতে পারি, তারপর আমি এসে গোসল করব। বিবিরে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। বিবিরে স্বামী হিসাবে আমি তোমাকে বলছি, তোমাকে বউ বাড়িতে আমি এনেছি, বউ করে এনেছি, যদি আমার কথার দ্বারাতে, আমার জবানের দ্বারাতে যদি কোন রকমের তোমাকে কষ্ট হয়ে থাকে, তকলিফ হয়ে থাকে, তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। নারে তাকবীর। চলে গেলেন লড়াই করতে। লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই, লড়াই করতে করতে লড়াই শেষ হয়ে গেল, লড়াই যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানের খুব ক্ষয়ক্ষতি হলো। শেষের বেলাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন লড়াইয়ের ময়দানে, শুনেছে ও যে আমার স্বামী মারা গেছেন, মানে কে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়ে গেছে। এবার সেই মহিলা নবীকে কি বলছেন জানেন, আল্লাহ রাসূল গো যত আপনার সাহাবীরা মারা গেছে নবী গো, তাকে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন। আল্লাহ রাহে যারা নিজের গলাটাকে কুরবানি করে দেয়, ওরাকে গোসল করাইতে হবে না, ওরকে জানাজা নাই, যেই কাপড় পিন্ধা আছে সেই কাপড়ে সেই জায়গাতে তারা দফন হবে। কিন্তু হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সাহাবীকে আপনি বিনা জানাজাতে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল দিয়ে দেন। নবী বললেন ব্যাপারটা কি, সব খুলে বলে দিলেন। আজকে আমাদের প্রথম বাসর ঘর, প্রথম রাত চলছিল, আপনার তাকে লাফাই বলে হাজির হয়ে গেছেন, ফরজ গোসল পর্যন্ত করেনি, গোসলের তার দরকার ছিল। এবার নবী সাহাবায়ে কেরামকে বললেন, হুজুর এই হানজালার লাশ কই, হুজুর এই হানজালার লাশ কই। কেউ উত্তর দিকে চলে গেলেন, কেউ দক্ষিণ দিকে চলে গেলেন, কেউ পূর্ব দিকে চলে গেলেন, কেউ পশ্চিম দিকে চলে গেলেন, ছিন্ন ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ময়দানে হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গোটা ময়দান খুঁজলাম, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বললেন, হাগো তাহলে দুশমনরা কি তার পেহরমতি করার জন্য, দুশমনরা কি তাকে নিয়ে চলে গেছে, ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো। এই দেখতে দেখতে মুসলমান দয়ার নবী দেখছেন মাটি থেকে উপরের পাহাড়ের উপরে পাথরের উপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছেন। হযরত হানজালা কিন্তু শুয়ে আছেন একটা পাথরের উপরে, পাথরের উপরে শুয়ে আছেন, আর ওই পাথরের উপরে শুয়ে আছেন, আর হানজালার লাশ দিয়ে শরীর দিয়ে মানুষ যখন গোসল করে টপ 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 করে পানি ঝরে, এই মতো তার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, হানজালাকে তো আমরা কেউ গোসল দিইনি, তার শরীর তো আমরা কেউ
কেউ পানি ঢালেনি, আর এখানে তো কোনো লোকজন দেখা যায় না, তবে কে তাকে গোসল দেওয়ালেন? কেন তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে নবী গো? আর নবী বললেন, এরে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আমিন এই হানজালার আমলটাকে এত ভালোবেসেছেন, হানজালা আমার সাথে এত মহব্বত ভালোবাসা করেছে, নতুন বউকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, নতুন বিবিকে বাড়িতে রেখে এই জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে, গোসল খান ফরজ গোসল পর্যন্ত করতে পারেনি বা করেনি, আর আল্লাহ রাব্বুল আমিনের রাহে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন এই আমলটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারাকে বললেন, হে ফেরেশতার দলেরা, তোমরা যাও যাও যাও, আমার হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল দিয়ে দাও। নারে তাকবীর! হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, এই বিষয় নিয়ে অনেক হাদিস কোরআনের কথা আছে, তবে ভাইরে আজকে আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর সাথে মহব্বত করি। তাহলে এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? জোরে বলেন, কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা হলো এটা, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানুষকে শেখানো হয়। এটা হলো একটা ফ্যাক্টরি, সুবহানাল্লাহ। এটা হলো একটা পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস থেকে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, সুবহানাল্লাহ, যেমন লাইট জ্বলে ঘর আলো হয়, ওরকম আপনার বাড়ি আলো হবে, দুনিয়া আলো হবে, আখিরাত আলো হবে। ভাই আমার, দেখে কোন আল্লাহর বান্দা আছেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখিয়ে 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন? 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দী এরকম আছেন 1 কাঠা 1 ডিসমিল জমিন দিতে পারবেন মাদ্রাসাকে? মাদ্রাসার আশেপাশে যদি থাকেন দিয়ে দিবেন, আর যদি না থাকে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদ মাদ্রাসাতে আপনি লাগিয়ে দিবেন। এবং দেখি 10টা লোককে আমি দেখবো 10,000 10,000 10,000 করে, 20টা লোককে আমি দেখবো 5,000 5,000 করে, এবং এখানে হাজার হাজার মানুষের এখানে সংখ্যা 100টা মানুষকে আমি দেখবো 1,000 2,000 1,000 2,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে 50,000 1 কাঠা জমিন কিংবা 10,000 কিংবা 5,000 কিংবা 1,000 2,000 করে 100টা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন গুমনাম মানে বেনামিতে নাম বলে নাই, 15,000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। ভাই আমি 10টা কলম চেয়েছি, 10,000 15,000 20,000 করে, তার মধ্যে এক কলম হাজির হয়ে গেছে। ইনশাআল্লাহ 9 কলম চলে আসবে, হাজির হয়ে যাবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। এখনো আশিক রাসূল দুনিয়াতে আছেন, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করনে वाला দুনিয়াতে আছেন, না হলে দুনিয়া টিকটক না। ভাই আমার এই দেখেন প্রথম দান আমার হাতে এসেছে 10,000 টাকার। আর একটা আমি যখন স্টেজে আসি তখন একটা কলম মনে হয় 5,000 টাকা কোন আল্লাহর বান্দা দিয়ে পড়ালছেন। মাশাআল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله আমি নাম জানি না, আল্লাহ জি তুমি জানো, তার অন্তর তুমি জানো। 15,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছেন। 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন আমি 100 কলম চেয়েছি 1000 2000 করে, তার মধ্যে আমার একজন ভাই 2000 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। আসেন ভাই, আমার পরে আরো ভালো ভালো বক্তাগণ আছেন, তারাকে শুনতে হবে। আর আমাদের হারদিল আজিজ নেতাজি মজুদ হয়ে গেছেন, ওনার মুখ থেকে হয়তো আপনারা কিছু শুনতে পাবেন ইনশাআল্লাহ। আপনারা সময়টা এদিক ওদিক না কাটিয়ে আমার সময় সোয়া 11টা পর্যন্ত আছে, মানে মোটামুটি 8 ঘন্টা আপনাদের সামনে আমি আর আছি। আল্লাহর ওয়াস্তে ছোট বড় যতটি আছেন সবাই একটু আপনারা উঠে এসেছেন, সবাই আছেন। আর কেউ একটা লোক এরকম বাদ না থাকে যে আমি মাদ্রাসাতে গেছি আর জালসাতে 10 টাকাও আমি দিন, এক কাপ চা খায় নাই, 10 টাকা দিয়ে যান। কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আমার সেক্রেটারি সাহেব এই কিছুক্ষণ আগে কত সুন্দর ভাবে আয় ব্যয় অর্থাৎ যতটি মাদ্রাসাতে আমদানি হয়েছে খরচ হয়েছে এক এক করে পাই পাই হিসাব আপনারাকে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। ভাই আপনারা বিশ্বাস করেন আর শুনতে পেলেন, বুঝতে পারলেন যে আমরা যে টাকা মাদ্রাসাতে দিচ্ছি আল্লাহর রহমতে এই সুন্দর ফুল বাগানে আমাদের টাকা লাগছে। আমাদের টাকা এদিক ওদিকে কোনো জায়গাতে ফজল খরচি বা বহে যায় না। আমরা দুনিয়াতে এই যে দেখেন জান্নাতের একটা টুকরা আমরা সাজিয়ে রেখেছি। ইনশাআল্লাহ এই মতো আল্লাহ তাআলা আপনার জন্য কিয়ামতের দিন একটা জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে রাখবেন। মায়েরা খালারাকে বলবো আপনাদের পিন্ডালে চাদর ঘুরছে, কয়েক চাদর আমার মা খালারকে পক্ষ থেকে দান এসেছে। আলহামদুলিল্লাহ। মায়েরা আপনারা খুব দানি ঘরের বেটি, দানি মানুষ, গলার হার, নাকের কানে সব আপনারা মন খুলে খুলে দান করবেন। সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে একটা জালসাতে আমি গেছি। সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি বলছি ভুলছি। দু জোড়া সুবহানাল্লাহ মহিলারা গলা থেকে কি বলছে কান থেকে বালি দান করেছেন। একজন 10 আনা, একজন 8 আনা, মোটামুটি 1.5 লক্ষ টাকা। সুবহান রাখছি, হ্যাঁ রাখছিতে। সুবহানাল্লাহ। রাখছি গ্রামে। আল্লাহুস সামাদ। আরে আপনাদের পাঞ্জারে সাকরিলে গ্রাম দেখছেন না, এখানে তো 10 আনা দিয়েছিল। সুবহানাল্লাহ। এরকম মা খালারা আছেন দুনিয়াতে যে তারা মন খুলে খুলে দান করেন। ভাইরা এটা মনে করিয়েন না যে মাওলানা 1000 2000 5000 50000 চেয়েছে আমরা তো 150 200 করে দিতে পারবো। তো ভাই আল্লাহর রাস্তে সবাই উঠেছেন, একটু হারকাতে বারকাত হবে। সবাই উঠেছেন আর উঠে এসে আপনারা এই জায়গাতে দিয়ে দেন, কদমে কদমে ইনশাআল্লাহ আপনারা কেন কেন। আচ্ছা আচ্ছা। আপাচির চাবি মানে গাড়ির চাবি হারিয়ে গেছে, আপাচি গাড়ির কোনো ভাই যদি পায় থাকেন তো স্টেজে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ মেহেরবানি করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন একজন 2000 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 300 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তাআলাকে দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। বেনামিতে মা বাপ বেমার আছে, বিলবাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইয়াগাদিরু সাকামা। একজন ভাই আমার 10 টাকা দান করলেন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। আর এই চাদর ঘুরছে দেখেন পিন্ডালের ভিতরে, যারা কষ্ট হবে এখানে আসতে
আপনারা মেহরবানি করে চাদরে দিয়ে দেন, না থাকলে বিসমিল্লাহ বলে চাদরে হাত দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আখতার আলম মা বাবার জন্য 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি, মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। মাশাআল্লাহ, মর্জন আলী আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। এখানে একটু জায়গা আপনাকে খালি ছাড়তে হতো, কিন্তু গোটে আপনারা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন, ওমনকার মানুষ আসতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহ 100 টাকা। এই দেখেন আমার একজন ভাই আল্লাহ 200 টাকা, আরো একজন ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো একজন 100 টাকা, আরো একজন 200 টাকা। মাশাআল্লাহ, দেখেন লাইন ধরে গেছে ভাই, একটু লাইন ধরে যান, হুড়াহুড়ি করতে লাগেন। ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করেন, আল্লাহ যে হুড়াহুড়িতে দান দিছি, আল্লাহ কিয়ামতের দিন এরকম ভাবে পুলসিরাত আল্লাহর আরে পার করে দিও ইনশাআল্লাহ। কখন আল্লাহ কার দোয়া কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ একজন 500 টাকা, আরো একজন 100 টাকা। মোহাম্মদ নাজিম মাশাআল্লাহ 500 টাকা জমা করে দিলেন। হে রব্বুল আলামিন, আরো একজন তোমার বান্দা বেনামিতে রব্বুল আলামিন আহারে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আরো একজন আল্লাহ বেনামিতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কোন প্যান্ডেল থেকে? আল্লাহ আমার পুরুষ ভাইয়ের প্যান্ডেল থেকে আল্লাহ কয়েকবার দান এসেছি, আবার চাদরে এক চাদর দান